আজকে রবিউল আউয়াল মাসের 15 তারিখ মঙ্গলবার। যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 3 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন? এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, আল্লাহর নাফরমানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। চোখের মধ্যে গুনাহের আবর্জনা জমে আছে। যদি আপনি আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনি চোখে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা যত গুনাহের দিকে তাকিয়েছেন, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আর কখনো গুনাহের দিকে তাকাবেন না, সাথে সাথে আল্লাহ ক্ষমা করবে। এবং এই কান দিয়ে জীবনে যত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা বলেছেন এবং গুনাহের কথা শুনেছেন, গীবত, শেখায়েত, মিথ্যা, চুগলখুরি শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মুখের, জবানের যত গুনাহ আছে, চুগলখুরি, মিথ্যা, পরনিন্দা, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মুখ এবং জবানকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই অন্তরেও যে আপনি গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন, এই অন্তরের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা। মনে রাখবেন, আপনার গুনাহের কারণে আপনার দোয়া কবুল হয় না। আপনার গুনাহের কারণে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করে না। তাই অবশ্যই আজকে রবিউল আউয়াল মাসের 15 তারিখে মঙ্গলবারে আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনাহ মাফের এ দোয়াটি 3 বার এ মন থেকে পাঠ করে নিষ্পাপ হয়ে যাবেন। তখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এবং যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো একেবারে মুছে যাবে, একটি গুনাহও আপনার থাকবে না। সমুদ্রের ফেনা পরিমাণ এবং পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, আপনার সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, খুব সমস্যার মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, সমস্যার মধ্যে আছেন, রিজিকে উন্নতি হয় না, চতুর্দিক থেকে অভাব অনটন ছেয়ে আসছে, আজকে মঙ্গলবারে আপনি যদি মন থেকে রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার অভাবগুলোকে আল্লাহ দূর করে দেবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকের বিশেষ খাজানা আপনার জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ, মনের আশা অনেকের আপনাদের পূরণ হয় না, দোয়া কবুল হয় না। আজকে মনের আশা পূরণের জন্য দোয়াটি পাঠ করবেন এবং আপনার দোয়া কবুল হওয়ার জন্য একটি দোয়া আছে, পাঠ করবেন আমার সঙ্গে। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকের মঙ্গলবারের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ
মহান এই আমলটি আপনি অবশ্যই আমার সঙ্গে সঙ্গে করবেন, দোয়াগুলো পাঠ করবেন, আপনার পাঠও হয়ে যাবে। আপনারা একসঙ্গে আমরা মুনাজাত করব, সবার মুনাজাত হয়ে যাবে, আমরা একসঙ্গে চাইবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মধ্যে যদি একজনও আল্লাহর প্রিয় আল্লাহর কাছে হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায় যার, এর উসিলায় আল্লাহ সবার দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ। চলুন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা এক্ষুনি দোয়াগুলো পাঠ করছি, অভাব অনটন দূর হওয়ার জন্য। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে এই ছোট্ট দোয়াটি আপনি আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, যদি মন থেকে আপনি 3 বার এই ছোট্ট কোরআনি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এখন প্রশ্ন হলো, মন থেকে কিভাবে পাঠ করবেন? আপনি মনে প্রাণে আল্লাহ রব্বুল আলামিনকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে, তারপর দোয়াটি পাঠ করতে হবে। তাহলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এটাকেই তাওবাতুন নাসুহা বলা হয়। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করি, তারপর আমরা দোয়াটি পাঠ করব। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবে, 30টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, বসিয়ে দিবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা সর্বপ্রথম দরুদ শরীফটা পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে দরুদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন সর্বশেষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট কোরআনি এই শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করুন। স্বয়ং নবীজি এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। শুনুন বাংলা অর্থটা কি। আপনি যে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বাংলাটা বলছি, তারপর আরবিটা শুনুন বাংলাটা কি। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও এবং আমার তাওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী। আল্লাহু আকবার, পরম দয়ালু। কত সুন্দর দোয়া, অর্থটা কত সুন্দর দেখছেন। আল্লাহ কত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। আপনি যে আরবিটা পড়বেন, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও, আমার তাওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী, পরম দয়ালু। কত সুন্দরভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন, আপনার কপালটা পোড়া। তাই চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এই ছোট আল্লাহর শিখানো ছোট গুনাহ মাফের দোয়াটি কোরআনি পাঠ করছে। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষবার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আরেকটি বার পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের যাদের অভাব অনটন চলছে, ফ্যামিলির মধ্যে খুব অভাব, রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, চলুন তাহলে এখন আমরা রিজিকে বরকতের জন্য, অভাব দূর হওয়ার জন্য নবীর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এখন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে বলবেন কি বলার আছে, কি চাওয়ার আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্যই দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এখন আল্লাহর কাছে মুনাজাত করব। সর্বশেষ 3 বার দরুদ শরীফ পড়ে ইনশাআল্লাহ। দরুদ শরীফটা পড়ুন, ছোট্ট দরুদ শরীফটা, এই দরুদ শরীফটা পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে মুনাজাত করছি। জীবনের সমস্ত গুনাহগুলোর জন্যে আল্লাহর কাছে বলবেন, অভাব অনটন দূর হওয়ার জন্যে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 15 তারিখ, আজকে মঙ্গলবার। তোমার যে সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে আল্লাহ, 2টা হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছে ভিক্ষুকের মতো। ও আল্লাহ, আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, আমাদের জীবনের যৌবনের গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আজ আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে আর কখনো গুনাহ করব না, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে একটি গুনাহও করব না, নিষ্পাপ হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। জানা অজানা, কবিরা সগীরা, জাহিরে বাতিনি, প্রকাশ্যে গোপনে তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আলামিন। যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। তোমার নবীজির রওজার পাশে যত সাহাবায়ে কেরামদের কবর আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, যে সমস্ত মহিলা মা বোনেরা দুইটা হাত উঠিয়ে দিয়েছে প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে, ও আল্লাহ আমার মহিলা মা বোনদের জীবনের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও আল্লাহ। কোনো বালা মুসিবত থাকলে আল্লাহ দূর করে দাও। তোমার বান্দা বান্দিরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা মোবাইলের মধ্যে ইচ্ছা করলে গান বাজনা শুনতে পারতো, না গান বাজনা না শুনি আল্লাহ প্রতিদিন এই আমলগুলো করতেছে, তোমার শিখানো দোয়া তোমার নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করতেছে, ও আল্লাহ প্রতিদিন নিষ্পাপ হয়ে যাইতেছে। ও আল্লাহ এভাবে প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিনের আমলগুলো যাতে করে করে নিষ্পাপ হয়ে আল্লাহ থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদেরকে কবুল করো। আমার মহিলা মা বোনদের মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে দূর করে দাও, যত মনের মধ্যে নেক আশা আছে আল্লাহ পূরণ করে দাও। আমার মহিলা মা বোনদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ মহিলা মা বোনদের হাজবেন্ড ছেলে মেয়ে আল্লাহ সকলকে ভালো রাইখো, সুস্থ রাইখো, বিপদ আপদ দূর করে দিও। ঘরের মধ্যে যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দিও। ঘরের সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। শত্রুর শত্রামি থেকে হিংসকের হিংসা থেকে আল্লাহ হেফাজতে রাইখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ সারা বিশ্বের যেই কোনো প্রান্তে হোক মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে, আল্লাহ বিনা অপরাধে জেলখানার মধ্যে আল্লাহ মুসলমানরা আবদ্ধ আছে, ও আল্লাহ নিরপরাধ মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, ইসলামকে সারা পৃথিবীর মধ্যে বিজয়ী দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার আল্লাহ মালিক বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই দোয়াতে অংশগ্রহণ করার কারণে জীবনে একবার মক্কা মদিনায় নিও। 2টি হাত দিয়ে আমি স্পর্শ করেছি তোমার খানায়ে কাবা মক্কা শরীফ, সবাইকে স্পর্শ করার সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।